নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি এঁচোড় কষা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এঁচোড়টাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। এখন আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সির জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, নিয়ে নিচ্ছি 3টে পাকা কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি ছোট 4 টুকরো আদা, 6-7 কোয়া রসুন, 4-5টা কাজু বাদাম, 1 চামচ টক দই, আর নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা। নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখন সমস্ত উপকরণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে এঁচোড়টা সেদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম। এঁচোড়টা সেদ্ধ হয়ে গিয়েছে। লক্ষ্য রাখতে হবে এঁচোড়টা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। এঁচোড়টা বেশি সেদ্ধ হয়ে গেলে রান্না করতে করতে একদম গলে যাবে। এখন আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুর টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নেব। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে এঁচোড়ের টুকরোগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন এঁচোড়ের টুকরোগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এঁচোড়ের টুকরোগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা মাঝারি সাইজের রসুনের কোয়া। পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াগুলোকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। আমি যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি সেই মশলার পেস্ট।
মশলার পেস্টটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এঁচোড় সেদ্ধ করার সময় আর এঁচোড় আর আলু ভাজার সময়ও নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা এখন একটু কম দেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নিয়ে এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন এঁচোড় আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 7-8 মিনিটের জন্য ঢেকে দেব। 7-8 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন এঁচোড় আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এঁচোড় থেকে তেল ছাড়া পর্যন্ত রান্না করে নেব। আমি ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে এঁচোড়ের তরকারি। আমি যেহেতু এই তরকারিটা রুটির জন্য বানাচ্ছি, তাই আমি ঝোলটাকে শুকিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন এঁচোড়ের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর এঁচোড়ের থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর তৈরি হয়ে গেল এঁচোড় কষা। আপনারা এভাবে এঁচোড় বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল এঁচোড় কষা।